লেখাপড়া কেমন হচ্ছে? ওদের তো এখন স্কুল কলেজ ছুটি, তাছাড়া প্রাইভেট টিউটরটা কদিন ছুটি নিয়েছে। নিজেরা বাড়িতে পড়লে পারে তো। আসিফ এসছে কদিন ঢাকা থেকে, তাই একটু হইচই করছে। আসিফ আজ বিকেলে বাইরে গেলে ওকে তাড়াতাড়ি ফিরতে বল। আচ্ছা, এই শোনো, কি? এই খুব খারাপ খবর। কি হয়েছে? আমার একটা প্রত্যেক দিন কোর্টে যাবার সময় তোমার একটা না একটা সমস্যা লেগেই থাকে। এটা নেই, ওটা আনতে হবে, অমুক জিনিসটা খুঁজে পাচ্ছি না। আরে তোমার তো কোর্ট থেকে ফিরতে ফিরতে সেই বিকেল, তা এখন বলবো না তার কখন বলবো আমি শুনি? সময় নেই, কি হয়েছে বলো। শুনলে তো তুমি আবার খেপে যাবে। আরে কি হবে না হবে সেটা না বলে কি হয়েছে তাই বলো। এই তো শোনার আগেই কিরম খেপে গেছো। বুঝতে পেরেছি, সরো। আচ্ছা আচ্ছা, যেও না, বলছি আমার না কি করে যে বলি, আমার একটা আংটি হারিয়ে গেছে। তুমি আমার কথাটা শুনে কোনো গুরুত্ব দিলে না মনে হয়। আংটি না হোক, এর আগেও অন্য কোনো জিনিস হারাবার ঘটনা তো নতুন কিছু নয়। মানে কোথায় হারিয়েছে খুঁজে দেখো। দেখেছি। আরে আংটি যাবে কোথায়? হয়তো দেখা যাবে আংটিটা এই ঘরের মধ্যেই আছে। নেই, তুমি যখন সকালে চেম্বারে ছিলে সারা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, নেই। তোমাকে তো ভালো করে জানি, খুঁজে পাওয়ার পর হয়তো তুমি বলবে ও জিনিসটা এইখানে ছিল। আরে এত জিনিস থাকতে আমার ওই আংটিটাই হারিয়ে গেল। দুশ্চিন্তা না করে। দুশ্চিন্তা করবো না? আরে কি বলছো কি তুমি? কত দামি আংটিটা জানো? ওই আংটিটা মা আমাকে বিয়ের সময় দিয়েছিল, মা পেয়েছিল নানির কাছ থেকে, আর সেই আংটিটা আমার হারিয়ে গেল। আর আমি চুপ করে কি? আচ্ছা, আংটিটা কোথায় রেখেছিল? যেখানে রেখেছিলাম সেখানে নেই। আংটিটা ঠিক কেউ নিয়েছে। আরে আংটি আবার কে নেবে? শোনো, আমার মনে হয় নুরির মা নিয়েছে। এদের আবার বিশ্বাস আছে নাকি? এরা সব কিছু করতে পারে। নুরির মাকে ডেকে জিজ্ঞেস করি। নুরির মা, নুরির মা। দেখো, ও জিজ্ঞেস করলে কি বলবে জানো? বলবে জি না আম্মা, আমি তো দেখিনি। শোনো, এখন থেকে তোমার যা বলার আমি কোর্ট থেকে ফেরার পর বলবে। চলে। আংটিটা নুরির মাই নিয়েছে। প্রথমে জিজ্ঞেস করলে স্বীকার করবে না, কয়েকদিন ওকে ফলো করলে স্বীকার না করে ওর আর উপায় থাকবে না। জ্যোৎস্না রাত, নির্জন পথ, শুধু ঝিঝি পোকারা একটানা ডেকেই চলেছে। হঠাৎ দেখি কিছু দূরে একজন মস্ত বড় মানুষ দাঁড়িয়ে আছে। একবার ভাবলাম ভুল দেখলাম না তো। না, ঠিকই একজন মানুষ দাঁড়িয়ে আছে।
এখন কি করি, বাড়ি যাই কি করে? তবু এক পা দুপা করে আস্তে আস্তে এগিয়ে গেলাম। যাচ্ছি যাচ্ছি, একেবারে সামনে গিয়ে দেখি না, একটা গাছের চারা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। আপনি কি তখন এই কুষ্টিয়া থাকতেন? মেহেরপুরে, আমাদের গ্রামের বাড়িতে। বসো। কোথায় যাচ্ছেন? ভাবিকে একটা কথা বলে আসি। দেখবেন আম্মু একটু পরেই চলে আসবে, আপনি বসুন। ভিসিআর দেখবে? ভিসিআর দেখবে কি করে, ক্যাসেট তো নেই। ওহো, তাহলে এখন কি করব? ক্যাসেটে ছড়া গান শুনবো? না আঙ্কেল, আপনি বলেন কি করব? আমি বলবো এখন কি করা যায়। এখন এখন আচ্ছা রিনি, তুমি কি এখন কবিতা আবৃত্তি করো? হ্যাঁ করে। করে? হ্যাঁ। বেশ, তাহলে এখন রিনি কবিতা আবৃত্তি করো, শুরু করো। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে গেল আমি অমনি করে আসি অমনি করে যাই। ঠিক হচ্ছে না। ভালোই তো হচ্ছিল। আপনি বলেন একটা। আমি হ্যাঁ, একটা আপনি বলেন। আমি বলবো মরি? হ্যাঁ। সোহেল? আচ্ছা, এই কবিতাটা পড়ি। হ্যাঁ, মজা করে পড়তে হবে কিন্তু। মজা করে পড়তে হবে? আচ্ছা শোনো, সোহেল কিন্তু মজা করে পড়তে বলেছে, শেষে কিন্তু তোমরা আমাকে দোষ দিতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। হ্যাঁ, আচ্ছা এবার অন্য ভাবে বলি। হ্যাঁ, তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। আচ্ছা এইবার তারপর যেতে যেতে। আপনি কি এখনো নাটক করেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় আমাদের গ্রুপ আছে। আপনাদের কলেজের একটা নাটকে আপনাকে দেখেছিলাম। সে তো অনেক আগে। আঙ্কেল, আপনার আব্বু আম্মু কোথায় থাকে? ঢাকায় থাকে। এসব জেনে তোমাদের কি দরকার? শোনো, ছেলেবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। বাবা মা মারা যাওয়ার পর তোমাদের এই বাড়িতে থেকে আমি পড়াশোনা করেছি, সে ক্লাস 6 থেকে বিয়ে পর্যন্ত। আপনার ভাই বোন? রিনি, মৌরি দেখছি আমার সম্পর্কে কিছুই জানে না। এসব ওদের জানিয়ে কি লাভ? শোনো, আমরা এক ভাই এক বোন, বিয়ের পর বোন চিটোয়াংয়ে থাকে। তাহলে আমার আব্বু? উনিও আমার ভাই, চাচাতো ভাই। উনি আমাকে নিজের ভাইয়ের মতো জানেন, আর ভাবি আমাকে বড় বোনের মতো দেখাশোনা করেছেন। চাচু, আপনি ঢাকায় যাবেন না, আমাদের এখানেই থেকে যান। কিন্তু আমাকে তো যেতেই হবে। না। আমি ঢাকায় চাকরি করি তো। দেখি দেখি কতটা দেখি দেখি। কি হলো? এই কত নিয়ে কি করছিলে? হলুদ আছে কিনা দেখতেছিলাম আম্মা। হলুদ আছে কিনা? হলুদ দিয়ে এখন কি হবে? রান্না করতে হবে। রান্না করতে হবে? এখন কি রান্না করার সময় নাকি? আর তো বেশি দেরি নেই। চুপ করো। এলাচি লবঙ্গ কোথায় রেখেছো দেখো। আর কি হলো? সব কাজে এত দেরি হয় কেন? জামা আমি তো জাম্মা জাম্মা দাও। রসুন কোথায় জানো? এই কটা রসুন? সেদিন না কেনা হলো এত রসুন? কি হলো সেগুলো? এইগুলো তো ছিল আম্মা। এইগুলোই তো ছিল। বুঝেছি, তোমার আর আগের মতো কাজে মন নেই। আম্মা আমি তো আগের মতোই এই চুপ। এই জন্য বলে কাজের লোক বেশি দিন রাখতে নেই। এই তো সেদিন রহিম সাহেবের বাসায় একটা কাজের মেয়ে সোনার হারটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। কি হলো? এমন চুপ করে দাঁড়িয়েছো কেন? আপনি আমার যেভাবে কাজ শিখাইছেন আমি তো সেইভাবেই করতেছি। তা তো দেখতেই পাচ্ছি। শোনো, ভালোভাবে কাজ করবে, না হলে চলে যাবে। আম্মা। হ্যাঁ, স্বীকার করবে না। একদিনই যা অবস্থা, কদিন এরকম চাপ পড়লে আপনি স্বীকার করবেন। কি হলো? এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে? পানি ফুটিয়ে রেখেছো? হ্যাঁ রাখেছি আম্মা। আরো রাখো। শোনো,
রাত্রে যেন আমাকে ট্যাপের পানি খেতে না হয়, বুঝলে? ভাবি এই কলে পানি নেই? না, হাত তো ধুলাম। ধুয়েছো? হ্যাঁ। এসো, খাবে, এসো এসো, বসো। এরা আসছে না? ভাইয়া কই? আসছে। সোহেল, হ্যাঁ, মৌরি। বাহ, মোগলাই খানার গন্ধ পাচ্ছি। নুরির মা, সালাতের প্লেটটা দিয়ে যাও। আসিফ, তুই থাকিস কোথায় বলতো? দুদিন হলো ঢাকা থেকে এসেছিস, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা তেমন কিছুই হলো। সারাদিন তো বাড়িতে থাকি, বিকেলে বাইরে গেছিলাম পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে, আর ফিরতে একটু রাত হয়ে গেছিল। তোকে জবাবদিহি করতে কে বলেছে? আমি কথাটা এমনি বললাম। আর তোরই বা দোষকে, সকাল সন্ধ্যে থাকি চেম্বারে, সারাদিন কাটে কোর্টে। না, সুঘ্রাণে অর্ধেক ভোজনে সারা। কি হলো, তাড়াতাড়ি করো। এই, তোর প্লেটটা কে দেবে? এই যে, এই যে। রান্নার ব্যাপারে ভাবির বেশ হাত যশ আছে। আম্মু, সালাদ। ভাবি বেশ ভালো হয়েছে। তোর ভাইয়ার কিন্তু ভালো লাগেনি। আমারটা আসিফ বলে দিয়েছে। চাচুকে এবার ঢাকা যেতেই দেব না। হ্যাঁ, আসলে সোহেল আমাকে খুব ভালোবাসে। আঙ্কেল, তোরই সব, আমাদেরটা কিছু না। আমি কি তাই বলেছি? তুমিও আমাকে খুব ভালোবাসো। রিনি, তুমি কিন্তু চুপচাপ আছো। কি বলবো আব্বু, তোমাকে একটু দিই। অল্প। ভাবি, আপনাকে প্রথম দেখলাম। কি দেখলি? না, ভাবি সবসময় বেশ হাসি খুশি থাকতেন, কিন্তু এবার এসে দেখছি কেমন বিষণ্ণ। কি হয়েছে? তুই এখন দেখলি? আমি মাঝে মধ্যে বহুবার দেখেছি। কি দেখেছো? বিষণ্ণ থাকলে তোমাকে কেমন দেখায় তুমি তো দেখতে পাও না, আমি দেখি। আর আসিফই বা এই কথা বলছে কেন? আম্মু যে আমাদের প্রায় বকাঝকা করে, এটার বললাম না। এভাবে সবাই মিলে ভাবিকে যদি না, ভাবি যে যাই বলে বলুক, আমি আপনার দলে। আমি আব্বুর দলে। ব্যাস, রীতিমতো দলাদলি শুরু হয়ে গেল। ভাবি, সে কি, আপনি তো কিছু নিলেন না। এই নিচ্ছি। আচ্ছা আসিফ, তুই চিটাগাঙে রোজিদের ওখানে যাস? অনেকদিন যায়নি। সে কি, রোজি তোর একমাত্র বোন, তুই ওদের এখানে যাস না? ওরাও তেমন আসে টাসে না, চিঠিপত্র লেখে না। বিয়ের পর থেকে এই মেয়েটা কেমন যেন সেলফ সেন্টার হয়ে গেল। তুই মেহেরপুর যাবি? বোধহয় যা হবে না। জানা, ভালো লাগবে। এই তো আমরা কদিন আগে যশোরের সালমাদের ওখান থেকে বেরিয়ে এলাম। তুই মেহেরপুরে গেলে জমি জমার অবস্থাটা দেখে আসবি। ভাইয়া, আসলে জমি জমার আমি তেমন কিছু বুঝি না। সেলিনা, ডাইনিং টেবিলে তোমার চুপচাপ বসে থাকাটা আমার ভালো লাগেনি। আমার মনের অবস্থা ভালো না, আমি কি করব? মনের অবস্থাটা অন্যদের জানাবার দরকারটা কি? আচ্ছা, আমি আর কতক্ষণ চুপচাপ? অন্য কিছু হারিয়ে গেলে আমার এত দুঃখ লাগতো না। এত জিনিস থাকতে আমার ওই দামি আংটিটা হারিয়ে গেল, খাঁটি সোনা দিয়ে বানানো। সেলিনা, তোমার সবকিছু ভালো লাগে, তবে তবে খারাপ কি লাগে? এই জিনিসপত্র নিয়ে খুঁতখুত করা, হিসেব নিকেশ করা। এগুলো তো ভালো। তাহলে জিনিসপত্র হারায় কেন? কেউ নিলে হারাবে না? ভালো করে খুঁজে দেখেছো? দেখেছি, আজও সব জিনিসপত্র নামিয়ে দেখলাম, নেই। তুমি কোথায় রেখেছিলে মনে করতে পারো? সুটকেসে ছিল। সুটকেস তো নিশ্চয়ই তালা দেওয়া ছিল। লুকিয়ে চাবি নিয়ে কেউ খুলেছে। চাবি কোথায় ছিল? চাবি আমার কাছেই থাকে, মাঝে মধ্যে দু একবার ভুলে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখেছি। আচ্ছা, তুমি প্রথম কবে জানতে পারলে যে আংটিতে খোয়া গেছে? দেখো, তুমি যত বড় অ্যাডভোকেট হও সেটা তোমার কোর্টে,
আমার সংসারের কিছু হারালে যে তুমি কিছু করতে পারবে না সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে শুধু শুধু আর আমাকে বলছো কেন? আংটিটা মনে হচ্ছে পাওয়া যাবে। কোনো ক্লু পেয়েছো? নরির মার হাব ভাব কিরকম কিরকম? ধরা পড়লে যেমন হয় ঠিক সেরকম। আচ্ছা শোনো, নরির মা অন্য কোথাও লুকিয়ে ফেলবে না তো? ও তো এখানেই থাকে। কদিন বাইরেও যায়নি। ও যখন থাকবে না তখন ওর ঘরে গিয়ে দেখতে হবে। নরির মা, নরির মা, যাচ্ছি আম্মা। কি ব্যাপার মৌরি? মৌরি নাচছিল। আচ্ছা বেশ, তো থামালো কেন? মৌরি শুরু কর। এখানে বসবো। আচ্ছা মৌরি, তুমি তো একেবারে আমাকে অবাক করলে। হ্যাঁ ভাবি, আমি একটা কথা বুঝতে পারছি না যে মৌরি এ ধরনের নাচ কিভাবে শিখলো। কেন? ভিসিআর দেখে দেখে। ভিসিআর দেখে দেখে? ও, মাইকেল জ্যাকসন তাহলে কুষ্টিয়াও এসে গেছে? আমাদের এখানে ভিডিও ক্লাব আছে না? খুব চিন্তার বিষয় ভাবি। আচ্ছা মৌরি যেমন বিদেশি নাচ নাচতে পারে না, দেশি নাচ? হ্যাঁ, দেশি নাচও খুব ভালো নাচতে পারে। খুব ভালো পারে? হ্যাঁ। বেশ, তো মৌরি শুরু করো। আজ না, আরেকদিন। আসিফ, তোমরা বসে গল্প করো, আমি আসি। মৌরি, আরেকদিন কিন্তু ঠিকই দেখাতে হবে। তুমি এখানে? আর সারা বাড়ি আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ছি 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 ছি, এই ঘর বাড়ির এই অবস্থা করে রেখেছো। এত অগোছলন কেন? এই বাক্সটা কার? আমার আম্মা। নিশ্চয়ই এর ভেতরে কাপড় চোপড় গুলো এই ঘর বাড়ির মতো অগোছলন। খোলো খোলো দেখি, এদিকে কেন? রত্নার সঙ্গে পরিচয় অনেক দিনের। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত। আচ্ছা, এবার কলেজের ফাংশনে এই গানটা গাইবো, কেমন হবে বলতো? ওই গানটা কি হবে? কোনটা? মোরে ডাকি দিয়ে যাও।
ও গানটা না ভালো করে তুলতে পারিনি। রত্না, আমার মনে হয় আমাদের এখন তুই তুই করে বলাটা ভালো দেখাচ্ছে না। তোকে আমি তুমি আপনি কখনোই বলতে পারবো না। আমি তো সিনিয়র। 1 বছরের আমার ভাই নিজাম তোর বন্ধু, নিজামকে আমি তুই বলি, তোকেও তাই, সেই স্কুলে পড়ার সময় থেকে। এখন তোকে তুমি আপনি বলতে আমার লজ্জা করবে না? আর তুই এখনো যে আমাকে তুই বলে ডাকিস, এটা তো লজ্জা করে না? না, এতদিন বলে এসেছি তো। নিজাম কবে আসবে? লিখেছে সামনের বৃহস্পতিবার আসবে। আচ্ছা, হ্যাঁ। তুই নিজামের মতো ঢাকায় অনার্স পড়তে গেলি না কেন? আমার ভাইয়া বলল এখানেই পড়ো, পরে ঢাকায় গিয়ে এমএ পড়বে, তাই আমিও। আর কোনো কারণ নেই? হ্যাঁ। আর বল। কি বলবো? আর কিছু না। না, সেদিন যদি বলতে পারতাম। আঙ্কেল, সোফাটা কি দোষ করলো? এত জোরে যে ঘুষি মারলে? তুমি দেখেছো? হ্যাঁ। এদিকে এসো তো মৌরি। যাই। কেন? সোহেল আমার স্ট্যান্ড নিয়ে যাবে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবতাছি এত লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করে কি হবে মানে কি করতে চাও? আচ্ছা, দুবাই গেলি কেমন? দুবাই? দুবাই যাও, তোমার জেনে খুশি তুমি চলে যাও, আমি কোথাও যাবো টাবো না, আমি এমনি থাকবো। শোন, তোর সাথে কিছু কথা আছে। বল। এখানে না। বাসা যাবো না, তাহলে? পরে বলবো। চল। এত জায়গা থাকতে তুই আমাকে এখানে নিয়ে এলি, কেউ কিছু মনে করবে না? কি মনে করবে? সঙ্গে ছোট ভাই আছে। বল, কি বলবি? বাবা মা আমার বিয়ে ঠিক করছে। রত্না, বিয়ে হয়ে যাবে? ও আমার বিয়ের কথা শুনে কিছুই বললো না। আশ্চর্য। এখনো বিয়ের কি দরকার? ওর তো পড়াশোনা এখনো শেষ হয়নি। তুই কিছু বলছিস না যে? কবে হবে? জানি না কবে হবে। আমি এই শুনতে চেয়েছিলাম। ওর মন বলতে কিচ্ছু নেই। আমার এখন কি বলা উচিত, কি বলবো আমি? সামনে বিয়ে ফাইনাল বাকি, তারপর কি করব না করব কোনো কিছুরই তো ঠিক নেই। আমি কি করে? আর তাছাড়া রত্নার বাবা মা কি মেনে নেবে? চলুন। রত্না, রত্না, কি? চকলেট গুলো বাবলুকে দিতে এলাম।
রত্নার সাথে সেই আমার শেষ দেখা। এর কিছুদিন পর রত্নার বিয়ে হয়ে যায়, আর আমি এমএ পড়ার জন্য ঢাকায় যাই। এবার রত্নাকে দেখতে গেলে কেমন হয়? সেই সঙ্গে আংটিটি দেব। কে? নুরির মা। যে আম্মা, আমার একটা আংটি হারিয়ে গেছে। সে কি আম্মা? হ্যাঁ, তুমি কোথাও দেখেছো? না আম্মা। যদি কোথাও পাও তাহলে আমাকে বলো। আচ্ছা আম্মা। শুরু করো। শক্তির উৎস চান্দা ব্যাটারি। টর্চে, রেডিওতে, টুইন ওয়ানে, খেলনায়, ঘড়িতে, ওয়াকম্যানে বা ক্যালকুলেটরে চান্দা ব্যাটারি ব্যবহার করুন। কোহিনুরের চান্দা ব্যাটারি লিক প্রুফ ও দীর্ঘস্থায়ী, দামেও কম। বড়, মাঝারি ও ছোট তিনটি আকারে চান্দা ব্যাটারি বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। বাংলাদেশের ঘরে ঘরে জনপ্রিয় কোহিনুর সামগ্রী। কোহিনুর শিল্পগোষ্ঠী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। ভোরের শিশির আর টাটকা লেবুর সুগন্ধ, লেমন ডিউ এক অনন্য সাবান। লেমন ডিউ, যার সুগন্ধ সৌরভ দিনভর রাখে ঝরঝরে, সজীব আর উৎফুল্ল। লেমন ডিউ। কোহিনুর শিল্পগোষ্ঠী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। ভাবি, মৌরি তো ভালোই নাচছিল। মৌরি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এদিকে মৌরি কেমন নেচেছে বলো? খুব সুন্দর নেচেছে। সোহেল বলছে খুব সুন্দর নেচেছে। হ্যাঁ, রিনি, আমার আংটিটা খুঁজে পাচ্ছি না। সে কেমন, এখনো পাওনি? না। তুমি তো সব ঘরের জিনিসপত্র বের করে দেখলে। তা তো দেখেছি। আচ্ছা, তুমি কোথাও দেখোনি তো? না আম্মু। রিনি, তুমি একবার আমার একটা শাড়ি অনেকদিন লুকিয়ে রেখেছিলে, মনে আছে? সে তো মজা করার জন্য। তুমি আমাকে শাড়ি পরতে দাওনি তাই। আম্মু, তুমি আমাকে হঠাৎ শাড়ির কথা বললে কেন? এমনি এমনি বললাম আর কি।
বাদল আছে, তুই কবে এলি? এই তো কয়েকদিন হলো। তুই কেমন আছিস? ভালো। মোশাররফের কাছে শুনলাম তুই এসেছিস। ভাগ্যিস এই পথে যাচ্ছিলাম, তাহলে দেখাই হতো না। না না, আমি ঠিকই তোর সঙ্গে দেখা করতে যেতাম। কবে আসবি? কাল না হয় পরশু। চলি। বস কিছুক্ষণ, একটু কাজ আছে। তুই আসবি কিন্তু, কথা আছে। হ্যাঁ, আরেকটা দামি আংটি গড়িয়ে দেবো। আর স্মৃতি, আমার স্মৃতির কি হবে? মনে করবে তোমার নানির কাছ থেকে মা তোমাকে একটা আংটি দিয়েছিলেন এবং সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি। ব্যাস। আচ্ছা আচ্ছা, তুমি কি? আমি আমি এর শেষ দেখে তবে ছাড়বো, আমি কাউকে ছাড়বো না। সেলিনা, তোমার মনের যে অবস্থা তাতে এরকম চলতে থাকলে নির্ঘাত তোমার প্রেসার বেড়ে যাবে। আচ্ছা, তুমি তো বলছো যে কাউকে জিজ্ঞেস করলে সে যদি বলে আমি নেইনি, তখন? সেখানেই তো আমার সমস্যা। আম্মা আম্মা, আন্টির খুব পাচ্ছে। কি? কোথায় পেতো? আন্টির সুটকেসে। আসলে সুটকেসে? ও ও সুটকেসে আমি আংটি রেখেছি। ও তো আসিফের হাতের আংটি। না আম্মা, ওই সুটকেসের মধ্যে আরেকটা আংটি আছে। ওই সুটকেসে আরেকটা আংটি দেখেছো? সত্যি? হ্যাঁ আম্মা, আমার নিজের চোখে দেখেছি। তোমার চোখ দিয়ে ভালো করে দেখেছো? হ্যাঁ আম্মা। আবার বলো, সত্যি দেখেছো? সত্যি? নুরির মা, সত্যি আমার আংটিটা পাওয়া গেছে? তাহলে এক কাজ করো নুরির মা, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। খুব কড়া নজর রাখবে। আচ্ছা, সেই মাত্র দেখতে পাবে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবে। হ্যাঁ, আমি করো না। তাড়াতাড়ি যাও 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 যাও। আল্লাহ, আলহামদুলিল্লাহ। পেলেই হয়। আল্লাহ। কফি আছে? একটা কফি দেন। আমার কত দাম হচ্ছে দেখেন তো। আপনার 33 টাকা 75 পয়সা। বাদল, ঢাকা থেকে কুষ্টিয়া কিন্তু শেষ। আমাদের এখানে আর একটা পার্থক্য আছে। কিরকম? এখানে দুটো টেলিভিশন দেখা যায়, ঢাকা, কলকাতা। আসিফ, নাটকের কি করলি? তোরা যদি কনফার্ম করিস আমাদের অসুবিধা নেই, গ্রুপ নিয়ে চলে আসবো। একটাই শর্ত, নতুন নাটকে শো করতে হবে। নতুন নাটক মানে আমরা এখন যে নাটক করছি সেই নাটক নিয়ে আসবো। কবে আসতে পারবি? ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারি? তোকে পরে জানাবো। বাদল, তোর দোকানের অবস্থা তো বেশ ভালো বলে মনে হচ্ছে। এই আর কি, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, তা অবশ্য। আছে? হ্যাঁ, তোর আংটিটা নতুন মনে হচ্ছে। ও না, এটা পুরনো। এই আংটিটি একবার হারিয়ে গিয়েছিল জানিস তো? বলিস নি তো। হ্যাঁ, আমরা আগে যেখানে রিহার্সাল দিতাম তার পাশে একটা চায়ের দোকান ছিল রহমত মিয়া, মনে আছে? হ্যাঁ, ওই দোকানে বসে আমি আর মোশাররফ একদিন চা খাচ্ছিলাম। মোশাররফ আংটিটা খুলে দেখছিল, কিন্তু পরে আমি ওই আংটিটি নিতে ভুলে যাই। কলিম নামে এক রিক্সাওয়ালা ছিল, সে আমাকে চিনত। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওনাকে চিনি। আমারে দিয়ে দেন, তারই আমি দিয়ে দিব না। এ সোনার জিনিস তোমারে দিতে পারবো না। কালকে তো আমার সাথেই দেখা হবি না, দেখা হলে আমি দিয়ে দিবানে। বাদল, কলিম কিন্তু ঠিকই আংটিটি পৌঁছে দিয়েছিল। ও, চা খাবি? চা না। ইয়ে বাদল, তোরা এখন নাটক করছিস না? না, তবে কয়েকদিনের মধ্যে নতুন একটা নাটকের রিহার্সেল ধরবো। ভালো কথা। আজকে আমি আসি। আচ্ছা, আবার আসিস? হ্যাঁ।
দেখবে না? একদিনের মধ্যে একবারও দেখেছি বলো আম্মু প্লিজ, এমন এক জায়গায় এসে তুমি বন্ধ করেছো না। বুঝেছি, আংটি হারিয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। বেয়াদব মেয়ে, খবরদার বেয়াদবের মতো কথা বলবে না। আমি কি বেয়াদবি করলাম? আম্মু প্লিজ অন করো। আজকে না, আর একদিন দেখবে। এখন চলো তো, আমার সাথে তোমার কাজ আছে। চলো চলো। একটু দাঁড়াতে। এদিকে আয় তো। আচ্ছা, এই ব্রিফকেসটা খোলে কি করে? এটা নাম্বারের ব্যাপার। কত নাম্বার? আমি জানবো কি করে? জিজ্ঞেস করিস তো। এটা জিজ্ঞেস করা যায়? কি ভাববে? খুব ভদ্রতা শিখেছিস। হ্যাঁ, তুমি জানতে চাইছো কেন? এমনি আমাদের এরকম ব্রিফকেস নেই তো, কি করে খোলে তাই দেখছিলাম। আমি যাই, ভিসার অন করে দিই আমি। কই তিনে খুললো কই? 6 দেখো। 6 ভাবি? হ্যাঁ, ইয়ে মানে আসিফ, এই আমাদের এই ব্রিফকেস এরকম নেই তো, তাই সোহেল আর মৌরি খুলতে চাচ্ছিল, কেমন করে খুলে তাই দেখিয়ে দিচ্ছিলাম। আসিফ, হালুয়া খাবে? গাজরের হালুয়া, গাজরের হালুয়া বানিয়ে রেখেছি, খাবে এসো, খুব মজা লাগবে। এসো এসো, খাবে এসো, তাড়াতাড়ি এসো। চাচু, আম্মুর না মাথা খারাপ হয়ে গেছে। কেন? আম্মুর না, আমি বলি, আম্মুর একটি আংটি হারিয়ে গেছে। সব জায়গাতে খুঁজছে। আসিফ, আসিফ, তাড়াতাড়ি খাবে এসো, হালুয়া তো ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি চলো, ওরা যাবে শুনে, তুমি চলো, তুমি চলো, ওরা যাবে। ভাবি, বেশ ভালো হয়েছে। আচ্ছা ভাবি, শুনলাম আপনার একটা আংটি হারিয়ে গেছে। হ্যাঁ জানেন ভাবি, এই কোনো কিছু হারিয়ে গেলে আমার খুব খারাপ লাগে। কেন কেন লাগবে না? কেমন একটা অস্বস্তিকর অবস্থা। আংটি হারিয়ে যেত, তুমি কি করতে? আমি কিছুই করতাম না। কিছুই করতে না, ওরকম বলা যায়? আচ্ছা, দিন দিন তুমি কি হয়ে যাচ্ছে বুঝতে পারছো? কি হয়ে যাচ্ছে? সবাইকে তুমি সন্দেহ করছো, নিজের মেয়ে রিনিকেও তুমি ছাড়োনি। আচ্ছা, আমার একটা আংটি হারিয়ে গেল, আমি নিজের মেয়েকেও জিজ্ঞেস করতে পারবো না? জিজ্ঞেস করা সন্দেহ করা দুটো আলাদা। বাড়িতে একটু শান্তিতে থাকবার উপায় নেই, সব সময় শুধু আংটি আংটি আর আংটি। ও তাই বলো, আমি অশান্তির কারণ? এতদিনে বুঝলাম এ সংসারে কিছুই আমার না। অবুঝের মতো কথা বলো না। আমার একটা আংটি হারিয়ে গেল, কেউ আমাকে একটু সহানুভূতি জানালো না। আমি মরে গেলে কেউ আমার জন্য কাঁদবে না। না। কোথায় যাচ্ছ? আমার আংটি কে নিয়েছে আমি জানি। কে? আসিফ। কি? তুমি তুমি এর কথা বলতে পারলে? ভাই বলে খুব খারাপ লাগছে না? আসিফ আংটি নিতেই পারে না। আমার কাছে প্রমাণ আছে। না, আমি কালই তাকে। না না, তুমি ওকে কিচ্ছু বলতে পারবে না। ওকে যা বলার আমি বলবো। রত্নাকে এবার আংটিটি দিয়ে দেব। রত্না এই শহরেই আছে, ওর বিয়ের পর কোনোদিন যায়নি। শুনেছি রত্নার স্বামীর নাম জামান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাই কাকে চান? তুমি কাকে কি বলছেন? আপনি কে? এটা জামান সাহেবের বাড়ি? কেন? আমি তার সঙ্গে দেখুন, আমার মনে হয় আপনি বোধহয় ভুল করছেন। ও সরি, আপনাকে বিরক্ত করলাম। আমাকে চিনলে না তো? আমি রত্না। তোকে ঠিকই চিনতে পেরেছিলাম, কিন্তু তোর কথা শুনে মনে হলো আমি বোধহয় ভুল করেছি। ভুল তো তুই করেছিস। থাকো সব কথা। আচ্ছা, তুই আমার সঙ্গে ওভাবে কথা বললি কেন? তুই আমার সঙ্গে তুমি আপনি করে কথা বললি কেন? ওহো, আচ্ছা তুই কেমন বলতো? এই ক বছরে একবারও এলি না। আর তোর হাজব্যান্ড উনি কোথায়? ও একটু বেরিয়েছে। ঠিক আছে, ছুটির দিন ভাবলাম উনি থাকবেন, তাই এলাম। আমি না হয় আরেকদিন আসবো। না না, ও এক্ষুনি আসবে। না, আমি পরে দেখা করব। আসবে তো। না রে, আমি চুপ বস এখানে চুপ করে। তোর গার্জিয়ানগিরিটা এখনো যায়নি। তুই আমার জুনিয়র হয়ে নিজেকে সিনিয়র ভাবিস। বিয়ে করেছিস? না। এদিক থেকে তো আমি তো তোর সিনিয়র। তারপর বল, কেমন আছিস? ভালো। বিয়ে করছিস না কেন? দেখি আছে নাকি তেমন কেউ? না। সে আমি জানি, তোকে দিয়ে ওসব হবে না। তুই যে মুখ চোরা। তুই এসব কি বলছিস? শুনেছি উনি ব্যবসা করেন। হ্যাঁ, তবে কাঠখোট্টা না, টেস্ট আছে, আর্ট কালচার বোঝে। হ্যালো, সরি, রং নাম্বার। এই যে তুমি এসে গেছো, তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন মিস্টার আসিফ। আসিফ শেখ? জামান, বসুন। আরে আপনার কথা তো নিজে আমার রত্নের মুখে বহুবার শুনেছি, কিন্তু আপনার দেখেনি। শেষে না করে বললাম আপনার কথা তারা যেন না বলে, কারণ শুধু নাম শুনে আমার পোষাবে না। আসলে নিজাম আর আমি একসঙ্গে পড়তাম। হ্যাঁ জানি জানি। এমন ভাবে বলছো যেন তুমি সবকিছু জানো। জানি তো, যেমন তুমি ওদের চাইতে 2 বছরের। কি? ও না, 1 ক্লাস নিচে পড়তো, তাই তো? এছাড়া আর কিছু? আরো আছে। আপনি একজন ভদ্র এবং মার্জিত আত্মসচেতন লোক। না না, এসব ঠিক নয়। আমাকে শেষ করতে দিন। এমন এক সময় ছিল যখন আপনি নাকি ওই মেয়েদের দিকে 2 চোখ তুলে চাইতে পারতেন। না না, আপনি এসব বাড়ি বলছেন। আপনি লজ্জা পান আর যাই পান, আপনার সম্পর্কে আমি এমনই শুনেছি। দেখুন, আমি আর কি বলবো, আপনাদেরই সুবিধা বেশি। আপনারা দুজন, আমি একা। কারণ বল আপনাদের কোর্টে। আহা, বেশ তো। আপনি আপনার একজনকে নিয়ে আসুন, তখন আপনাদের বল আপনাদের কোর্টে থাকবে, ইচ্ছে মতো ছুটতে পারবেন। অবশ্য আপনি যদি না পারেন আমাদেরকে বলতে পারেন, আমরা ব্যবস্থা করতে পারি। কি বলে? আপনি আপনি বেশ রসিক। রসিক না হয়ে উপায় আছে, নালে রত্না তো আবার বেরসিক হয়ে যাবে। সত্যি আপনাদের দুজনকে দেখে মনে হয় আপনাদের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আছে। বেশ ভালো। আপনার কাছে ভালো মনে হচ্ছে, আবার আমাদের দেখে, আমাদের কথাবার্তা শুনে অনেকে খারাপও লাগতে পারে। আসলে কে কিভাবে দেখছে সেটাই আসল কথা, যার যে শিক্ষার ব্যাপার। এই দেখুন, ছোটখাটো একটা বক্তৃতা দিয়ে ফেললাম।
আসিফ শেখ, হ্যাঁ, আজ রাতে আমাদের সাথে এখানে খাবার খেতে হবে। ইন দি মিনটাইম নাস্তা চলুক, আমি ততক্ষণে ভিতর থেকে কাপড়টা চেঞ্জ করে আসি। রত্না, তুমি দাও। হ্যাঁ, আসিফ, এসো খাবে। ভাবি, আমি খেয়ে এসছি। খেয়ে এসেছো? জি, আসি ভাবি। আচ্ছা। কে এখানে? তুমি এখানে কেন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ভাবি, 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 এই দেখো, এই নুরির মা এখানে লুকিয়েছিল, নিশ্চয়ই চুরির মাত্র। আম্মা, আমি তো চুপ, এদিকে এসো, এদিকে এসো, চলো এখান থেকে। এখানে কি করছো? চলো। আপনি কইছিলেন না যাইতি, তাই আমিও বাক্স দ্বারা যাতেই উনি আসে। যাতেই উনি এসে বলে বোকা মেয়ে কোথাও যাও, মান সম্মান সব যাও। সম্মান সম্মান তোমার তো দিয়ে দিল। আংটি রত্নাকে দেয়া হলো না। রত্নার সাথে আর দেখা না হওয়াই ভালো। ও সুখী হয়েছে, এতেই আমি খুশি। ঢাকায় গিয়ে সোহেল মৌরির কথা খুব মনে পড়বে। ওরা দুজন আমাকে দুরকম করে ডাকে। কুষ্টিয়া থেকে ঢাকায় গেলে মনে হয় অনেক কিছু ফেলে এলাম। আসলে আমি একা, খুব একা। আমার আংটি খুঁজে দিতে হবে, আমি কাউকে ছাড়বো না। আমার আংটি খুঁজে দিতে হবে। আপু শিগগির এসো, আমি পাগল হয়ে গেছে। কোথায় আমার আংটি? আমি আংটি আমার খুঁজে দিতে হবে। আংটি মাংটি আমার সব গেল। আমার স্মৃতি, আমার মার স্মৃতি কোথায় গেল? কালই চলে যাব। ভাবি দিন দিন যে আরম্ভ করেছে, কালই যাওয়ার সময় ফেরত দিয়ে দেব। ভাবি আমাকে যা ভেবেছে, আসলে আমি তা নই। রেনি, চলি। আবার আসবে। মৌরি, সোহেল, আসি। কেমন? আবার কবে আসবেন? আবার কবে আসবো? আসবো। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। আচ্ছা ভাবি, এর আগের বার যাওয়ার সময় আপনাদের কাছ থেকে 500 টাকা নিয়েছিলাম। এই নিন। আসি ভাই। থাক থাক থাক। আসি ভাই। থাক 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 থাক। টাকাটা ফেরত দিল আর আংটিটা নিয়ে গেল। আরে কি হলো? চলে গেল, তুমি কিছু বললে না? আরে
চিঠিটা পড়ো। কার চিঠি? যশোর থেকে সালমা লিখেছে। তুমি পড়ো। চিঠিটা তোমার পড়া দরকার আছে। বুবু আমার সালাম নেবেন। আপনি সালমা, বড়পার আংটির ব্যাপারে কি করা যায় বলো তো? বড়পা যেমন জিনিসপত্র নিয়ে সব সময় খুঁতখুত করে, দেখবে এবার নিজেই চিঠি লিখবে। কিন্তু এ কদিন তো হলো, তার কোনো চিঠি এলো না। হয়তো এখনো বুঝতে পারেনি আমাদের এখানে তার আংটি ফেলে গেছে। যদি এমন হয় আংটি খুঁজে না পেয়ে খুব দুশ্চিন্তা করছে। বড়পার এই এক দোষ, সব সময় এটা কোথায় রেখেছি ওটা কোথায় গেল এমন করবে। জিনিসপত্র গুছিয়ে রাখা তো ভালো। একে গুছিয়ে রাখা বলে? তাহলে আংটিটা আমাদের এখানে ফেলে গেল কেন? হয়তো মনে ভুলে। বড়পার জিনিসপত্র নিয়ে মায়া শুধু কথাবার্তা, আসলে ঠিক মতো কিছুই গুছিয়ে রাখতে পারে না, এ আমি জানি। এরকম হলে তো পেনি ওয়ার পাউন্ড পুলিশের মতন ব্যাপার। দেখ, তুমি আজই বড়পাকে চিঠি লিখে দাও, তার আংটি আমাদের এখানে আছে। তারপর আমি সপ্তাহখানেক পর হয়তো কুষ্টিয়ায় যেতে পারি, তখন আংটি আমি বড়পার বাসায় দিয়ে আসবো। নিজেকে এখন তোমার কি মনে হচ্ছে? এই আসিফ এখানে আসার আগে আমরা ওই যে যশোরে গেছিলাম না, তখন যে ওখানে আংটিটা ফেলে এসেছি, এই কথা তো আমার একবারও মনে হয়নি। আমি বারবার বললাম যে আংটিটা কোথায় রেখেছো ভেবে দেখো। খুব ভুল হয়ে গেছে। এতদিন সবার সঙ্গে কিরকম ব্যবহার করেছে বুঝতে পেরেছো? আসিফকে শুধু শুধু তুমি